এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। ফজু পাগলা যে যে আসলে পাগলা এ কিন্তু নিজেই স্বীকার করলো। এই যে তার বিরুদ্ধে যে স্লোগান দিচ্ছে ফজু পাগলা বলছে, এর বিরুদ্ধে মামলা করতে পারতো। সে কথায় কথায় ছাত্রদেরকে মামলা করার পরামর্শ দিচ্ছে। এই যে দেন শোনেন, আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। সে নিজেও কিন্তু এই ফজু পাগলা বলার বিরুদ্ধে মামলা করতে পারত। মামলা না করে সে নিজেকে পাগলা হিসেবে পরিচয় দিল। তার মানে সে আসলেই ফজু পাগলা। কিন্তু আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই ফজু পাগলা হচ্ছে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সে হচ্ছে আওয়ামী মার্কা মুক্তিযোদ্ধা। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি সে কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা এবং কিভাবে সে আওয়ামী মার্কা মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা সংক্রান্ত বক্তব্যটা শোনেন। আমার জীবনের প্রথম পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার যখন যৌবন ছিল, বয়স ছিল 23 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের 71 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে, আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল। আমি সেই 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। সে বড়াই করে গর্ব করে বলছে যে সে মুক্তিযোদ্ধা। সম্পূর্ণ ভুয়া কথা। সে যে কিরকম মুক্তিযোদ্ধা তার ব্যাখ্যাটা আরেকজনের কাছে শুনুন। যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, উনি ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে 71 সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না, মুজিব বাহিনীর সদস্য হিসেবে। এবং এই মুজিব বাহিনী 71 সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে, এগুলো আমরা ইতিহাসে পাই। এবং 71 পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে, যারা পরবর্তীতে বাকশাল কায়েমের পথ সুগম করে এবং সেই বাকশাল এবং মুজিব বাহিনীর অত্যাচারে এই দেশে যে 74-এর দুর্ভিক্ষ নেমে আসে। এই রক্ষী বাহিনী সিরাজ শিকদারের মতন একজন মুক্তিযোদ্ধা, একজন বিপ্লবী নেতা, জহির রায়হানের মতন একজন বিপ্লবী নেতা, হ্যাঁ, সহ জাসদের যেই 40,000 নেতাকর্মী মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছে, এর পিছনে এদের দায়। তার মানে বোঝা গেল যে সে যে মুজিব বাহিনীর সদস্য ছিল, এরপরে রক্ষী বাহিনীর সদস্য হয়েছিল। আপনারা জানেন যে মুজিব বাহিনী কারা? মুজিব বাহিনী হচ্ছে ভারতে তারা যুদ্ধের সময় গেছিল, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, জাতীয় নেতা, অন্যরা যারা ছিল, এদের সাথে একটা কনফ্লিক্ট ছিল। এরাই পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়। রক্ষী বাহিনীর সেকেন্ড কমান্ডার এই যে কসাই কাজী সিদ্দিকী, বীর উত্তমকে চেনেন। এরা হচ্ছে কিরকম যে হত্যাকাণ্ড করেছে। আপনি এই কাদের সিদ্দিকী একটা হত্যাকাণ্ড যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এরা হচ্ছে রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডের নর্মাল একটা নমুনা। আপনারা জানেন যে 1971-এর 16ই ডিসেম্বর এই দেশের কর্তৃত্ব যখন ভারত নিয়ে নেয়, তখন ভারতীয় বাহিনীর ছত্রছায়ায় এই ফজু পাগলা, কসাই কাদের সিদ্দিকী, এই রক্ষী বাহিনীর সদস্যরা এরা এভাবে হত্যাকাণ্ড করেছে 16ই ডিসেম্বরের। তখন কিন্তু এই ফজু পাগলা, কসাই কাদের সিদ্দিকী এদের কাউকে দেখা যায় নাই। ভারতীয় বাহিনী পাক বাহিনীকে এদেশ থেকে তাড়িয়ে দেয়, পাকিস্তানে পাঠিয়ে দেয়। এই ভারতীয় বাহিনীর ছত্রছায়ায় এই কসাই কাদের সিদ্দিকী আর এই ফজু পাগলাদের বাহিনী ইচ্ছা মতো বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যাকাণ্ড করেছে। এত নৃশংস হত্যাকাণ্ড করেছে। এই দেখেন একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে 4 জনে কসাই কাদের সিদ্দিকী আর এই ফজু পাগলাদের বাহিনী হত্যা করেছে। পাশে দর্শকদের দেখেন নর্মাল ড্রেস, আর ওই সময়ে প্যান্ট শার্ট পরা, এরা হচ্ছে আসল বুদ্ধিজীবী। ভারতীয় বাহিনী তো সেই হত্যাকাণ্ডের দায় নেবে না, তাই তারা এই কসাই কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার মানে এই গ্রেপ্তারি পরোয়ানা খাওয়া ভারতীয় বাহিনীর কাছ থেকে কসাই কাদের সিদ্দিকী আজকে বীর উত্তম খেতাব পেয়েছে। আলোচনা করছি যে ফজু পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা। দেখেন বঙ্গবন্ধু কিন্তু সকল ভাষণে এদেশের 7.5 কোটি মানুষকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছিল। 30 লাখ শহীদের সংখ্যা ঘোষণা দিয়েছিল। বঙ্গবন্ধু সব মিলে ভারতের পরামর্শে মাত্র 676 জন যোদ্ধাকে খেতাব দিয়েছিল। তার মধ্যে 7 জন ছিল বীরশ্রেষ্ঠ, মানে 30 লাখ শহীদকে বঞ্চিত করে বঙ্গবন্ধু 7 জন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছে। আর পুরো 7.5 কোটি বাঙালি মুক্তিযোদ্ধা, এর মধ্যে 669 জনকে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দিয়েছে। এই কসাই কাদের সিদ্দিকীরে কিন্তু বঙ্গবন্ধু বীর উত্তম খেতাব দিয়েছে। এই ফজু পাগলা কিন্তু বঙ্গবন্ধু কোনো খেতাব দেয় নাই। তার মানে সে কিন্তু খেতাবদারি মুক্তিযোদ্ধা না। সে যে মুক্তিযোদ্ধা বড়াই করে, গর্ব করে, সম্পূর্ণ ভুয়া। সে আদৌ কোনো মুক্তিযোদ্ধা না। আচ্ছা, শেখ মুজিবের কি মুক্তিযোদ্ধার খেতাব আছে? এমএজি ওসমানী কোনো মুক্তিযোদ্ধার খেতাব আছে বলেন? জাতীয় 4 নেতার কোনো মুক্তিযোদ্ধা খেতাব বা তালিকা আছে? তাহলে তারা তো আসল মুক্তিযোদ্ধা, তারা বড়াই করে না,
ফজু পাগলা কেন বড়াই করবে? ফজু পাগলা হচ্ছে একটা ভুয়া মুক্তিযোদ্ধা। আপনারা জানেন এই মুক্তিযোদ্ধা এই তালিকা, এই মুক্তিযোদ্ধা ভাতা, এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র পুঁজি। এটা ভারতের ইন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগ মানে এই বালের একমাত্র রাজনৈতিক পুঁজি হচ্ছে এই মুক্তিযোদ্ধা তালিকা বা ভাতা। বাল করছে কি মানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা ভোট কেন্দ্র ভিত্তিক নির্দিষ্ট পরিবারে এই ভাতা দেয়। এই ফজু পাগলা হচ্ছে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা থেকে সুবিধা ভোগী তথাকথিত মুক্তিযোদ্ধা। আচ্ছা, যে দেশে 30 লাখ শহীদ হয় সেই দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কি কম হতে পারে বলেন? এই 30 লাখ কিন্তু প্রথমে কিন্তু যোদ্ধাই ছিল, পরে শহীদ হয়েছে। তার মানে যোদ্ধা আরো অনেক বেশি ছিল, তার মধ্যে 30 লাখ শহীদ হয়েছে। এটা বঙ্গবন্ধুর ঘোষণা। প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। তাহলে ওই 30 লাখকে যেহেতু মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়নি বা তালিকাভুক্ত করা হয়নি, ফজু পাগলারা কিভাবে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হলো? তার মানে ফজু পাগলাদের মুক্তিযোদ্ধা তালিকা সম্পূর্ণ ভুয়া। আজকে ফজু পাগলা এবং এই কসাই কাদের সিদ্দিকী যারা মুজিব বাহিনীর সদস্য ছিল, এদেরকে সরকারের কাছে অনুরোধ করব, দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনার প্রমাণ দেখলেন এদের ফজু পাগলা যে হত্যাকাণ্ডের বা কাদের সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রমাণ আমি দেখালাম। এই দুইজনকে অতি দ্রুততম সময়ে রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে বের করে আনতে হবে যে এরা বুদ্ধিজীবীদের কিভাবে হত্যা করেছে। এদের বুদ্ধিজীবীদের 4 জনকে হত্যার ছবি দেখালাম। এদের দেখেন দেশ স্বাধীনের 1.5 মাস পরে জহির রায়হানকে ওরা হত্যা করেছে। দেশের হাজার হাজার আইয়ুব খানের পিস কমিটির যে চেয়ারম্যান তাদেরকে এই কসাইরে হত্যা করেছে। এদেরকে রিমান্ডে নিয়ে অতি দ্রুত সেই 71 হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ফজু পাগলাকে যত দ্রুত রিমান্ডে নেওয়া যায় ততই ওই 71 সত্য বেরিয়ে আসবে। প্রধান উপদেষ্টাকে আমি শ্রদ্ধার সাথে বলবো যে আপনারা জুলাইয়ের চেতনা 1% বাস্তবায়ন করছেন না। আমরা সেই 5 জুনে 30% মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এই লড়াই শুরু করেছিলাম। 5ই আগস্টে দেশ স্বাধীন হয়েছে। 71 বৈষম্য আর বিভাজনের বিরুদ্ধেই জুলাই আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের 1% চেতনা বাস্তবায়ন করেন নাই। অতএব যে সমস্ত উপদেষ্টাদের নিয়ে আপনি কাজ করছেন একজনও এই বাস্তবায়নের যোগ্য না। আমরা এই বৈষম্য, এই বিভাজন ভেঙে ফজু পাগলাদের মানে অপকর্মের বিচার চেয়ে যত দ্রুত সম্ভব তাদেরকে রিমান্ডে নিয়ে 71-এর সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার কথা আজকে শেষ করছি। ধন্যবাদ।